অনেক আলেমই জনসাধারণের সামনে আকীদার মতো গুরুত্বপূর্ণ বিষয়ে ফতোয়া প্রদান করে থাকেন, অথচ তিনি মুফতি নন। আমার জানার বিষয় হচ্ছে ইসলামে ফতোয়ার গুরুত্ব কতটুকু। ভাইরা আমার, সাধারণ মানুষের সামনে ফতোয়া বা মাসআলা বা আকীদা ঈমান সংক্রান্ত বিষয় বলা যাবে না এমন কোনো কথা নাই, তাইলে কার সামনে বলবে আর? কিন্তু হাইপোথেটিক্যাল, উচ্চমার্গীয়, খুব বেশি ক্রিটিক্যাল বিষয় আসে যদি সাধারণ মানুষের কাছে তুলে ধরা হয়, যেটা হয়তো অনেকে বুঝতে পারবেন না, তাহলে সেটা কোনো আলেমের জন্য করা উচিত না। সহিহ মুসলিমের মুকাদ্দমে একটা হাদিস আছে, কাল্লিমিন নাস বিকদরি উকুলিহিম, মানুষ যতটুকু বুঝতে পারবে ততটুকু বলো। আমি একবার হিসনুল মুসলিম একটা দোয়ার বই আছে, জানেন আপনারা? গোটা পৃথিবীতে দোয়ার বইয়ের মধ্যে সমকালীন যুগের সবচেয়ে সমাদৃত বই এটা হিসনুল মুসলিম। পকেট সাইজ আছে, বিভিন্ন সাইজের আছে, বাংলা অনুবাদ হয়েছে আলহামদুলিল্লাহ। এই বইটার যিনি লেখক ছিলেন অনেক বড় মাপের একজন মুখলেস মুত্তাকি মানুষ ছিলেন, সৌদি আরবের। মারা গেছেন বেশ কয়েক বছর হয়েছে। ওনার সাথে বেশ কয়েক দফা ওনার সোহবতের সান্নিধ্যে থাকার সুযোগ হয়েছে আমার। সৌদি আরবের ওলামাদের মধ্যে এরকম মুখলেস, এরকম মুত্তাকি আলেম আমি খুব কম দেখেছি। অনেক ওলামাদের সাথে মেশার সুযোগ হয়েছে। কে কতটা মুখলেস আর মুত্তাকি আল্লাহ ভালো জানেন। বাকি আমার আকীদা, আমার বিশ্বাস, আমার ধারণা যেটি অনেক উঁচু মাপের মুত্তাকি ছিলেন, অনেকগুলো কাজকর্ম দ্বারা জানলাম, বুঝলাম, অনুমান করলাম। তো আমি তাকে একবার প্রশ্ন করলাম, আমাদের অফিসে আসছিলেন সৌদি আরবে, বললাম যে শেখ, এই হাদিসটা আমি মানুষের সামনে বলার পর মানুষ সেটা ভুল বুঝছে এবং ব্যাপক প্রতিক্রিয়া আসতেছে যে হাদিস এটা কিভাবে হতে পারে, এখন এটার ব্যাখ্যা কি দিব? ব্যাখ্যা তো অনেক আছে, কোন ব্যাখ্যাটা আমি দেব বা আপনি কোনটাকে প্রেফার করবেন? তিনি আমাকে সাথে সাথে ধমক দিয়ে বললেন, যেটা তুমি যাদের সামনে বলছো তারা বুঝবে না, ভুল বুঝবে, তাদের সাথে তুমি কেন বলতে গেলা? এটা তো হাদিসে নিষেধ আছে যে মানুষ যে জিনিসটা বুঝবে না তাকে সেখানে সে কথাটা বলবা না। অতএব ওলামা ইকরামের ভিতরে সেই মাত্রা জ্ঞানটা থাকতে হবে, সেই এতটুকু মানুষের বিবেচনা শক্তি, একজন আলেমের বিবেচনা শক্তি এতটুকু থাকতে হবে যে কোথায় কোনটা বলবো, কোথায় কোনটা বলবো না। বললাম আর ভেজাল লাগাই দিয়ে চলে গেলাম, এটা কিন্তু কোনো আলেমের দায়িত্ব হতে পারে না। আল্লাহ তাআলা আমাকে সহ সমস্ত যারা ইসলামের কথা বলেন, কোরআন হাদিসের কথা বলেন, তোলাবা ওলামা, আল্লাহ তাআলা সবাইকে আমাদের এই সমাজ যেন শান্তশিষ্টভাবে চলে, অস্থিরতা না হয়, বিশৃঙ্খলা না হয়, ভুল বুঝাবুঝি তৈরি না হয়, এরকম ভাবে ইসলামের দাওয়াতের কাজ করার তৌফিক দান করুন।